আমেরিকার সাথে যে চুক্তি করা হয়েছে এই চুক্তিটার মধ্য দিয়ে বাংলাদেশকে কার্যত আমেরিকার একটা দাসে পরিণত করা হচ্ছে। আমরা দেখলাম যে ইতিমধ্যেই G2G চুক্তি করেছে ইউএসের সাথে এবং এটা বাংলাদেশের জন্য একটা খুবই অশনি সংকেত। বলা হচ্ছে যে এই সমস্যার সমাধান হবে, কিন্তু আসলে আদতে পুরো জ্বালানি যে খাতটা এটা সামনের দিনে আরও বেশি আমদানি নির্ভর হয়ে যাবে এবং এর ফলশ্রুতিতে প্রচুর খরচ বাড়বে এবং আমাদের শিল্প খাতের উপর শুধু না, আমাদের প্রতিটা খাতেই এটার উপর একটা মারাত্মক প্রভাব পড়বে। ফলে আমরা বারবার এটাই বলছি যে আমাদের দেশীয় যে খাত সেটাকে শক্তিশালী করতে হবে এবং আমাদের দেশীয় সক্ষমতা বৃদ্ধি করা ছাড়া এর কোনো আসলে উপায় নাই। আমরা মনে করি যে আমেরিকার সাথে যে চুক্তি করা হয়েছে এই চুক্তিটার মধ্য দিয়ে বাংলাদেশকে কার্যত আমেরিকার একটা দাসে পরিণত করা হচ্ছে। এটার ফলশ্রুতিতে ধীরে ধীরে বাংলাদেশের সমস্ত ক্ষেত্র আমেরিকা তার করায়ত্ত করে নেবে আর কি, সেটারই একটা। এবং আমেরিকা বাংলাদেশকে একটা তার বড় বাজার হিসেবে গ্রহণ করছে এবং তারা আন্তর্জাতিক যেই দাম সেই দামের তুলনায় অনেক বেশি দাম দিয়ে বাংলাদেশকে তাদের কাছ থেকে পণ্য কিনতে হবে। ফলে বাংলাদেশ কার্যত আমেরিকার কাছে জিম্মি হয়ে যাবে আর অন্তর্বর্তীকালীন সরকার তারা নিশ্চিতভাবেই যে কাজটা করেছে এটা দেশকে এক প্রকার তারা জিম্মি করেছে এবং এইটা তাদের নীতিগত তাদের কোনো অধিকারই নাই এবং তারা যে কাজটা করছে এটার মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে কার্যতভাবে আমেরিকার হাতে তুলে দেওয়ার এটা একটা প্রচেষ্টা ছিল।